শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যালিতে যা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শ্রমিক সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো মানুষ তারা কিন্তু রাজধানীর যে পুরোনা পল্টন সেই পুরোনা পল্টনের দিকে যাচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বিভিন্ন নামে কিন্তু এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে। দর্শক, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বস্তরের নেতাকর্মীরা এই রাজধানীর যে পুরোনা পল্টন সেই পুরোনা পল্টনে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশের স্থলে কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই রাজধানীর পুরোনা পল্টন মোড়ে যে সমাবেশের স্থলের আয়োজন করেছে সেই সমাবেশের স্থলে তারা জড়ো হচ্ছেন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য বিশাল শ্রমিক সমাবেশে তারা কিন্তু যোগ দিচ্ছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে এই রাজধানীর যে পুরোনা পল্টন মোড়ে যে সমাবেশের স্থলে আয়োজন করা হয়েছে সেই সমাবেশের স্থলে কিন্তু হাজার হাজার মানুষ ইতিমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই সমাবেশে আসলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দরা থাকবেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা থাকবেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর যে আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান তিনি আসলে আজকে এই সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সমাবেশ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এখানে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে কিন্তু চেয়ার দেওয়া হয়েছে এবং এই চেয়ারেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সমাবেশ সেই সমাবেশের স্থল থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন সরাসরি আজকে সমাবেশ হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে, শ্রমিকদের অধিকার যেন পূরণ করা হয় সেই দাবিতে কিন্তু আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু আজকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা আসলে সবাইকে দাওয়াত দিয়েছে যে আজকে রাজধানীর পুরোনা পল্টন মোড়ের সমাবেশের স্থলের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে যেন সকলেই যোগদান করে সেদিকে ঘিরে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর পুরোনা পল্টন মোড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা এই জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকে এই সমাবেশ থেকে শ্রমিকদের কি বার্তা দিবেন? আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে যে বার্তা আমরা দিতে চাই, বাংলাদেশের বিগত 16 বছরে স্বৈরশাসন চলেছিল। এই স্বৈরশাসন চলাকালীন শ্রমিকরা অনেক জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছে, অনেককে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা আগামী দিনে এই বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে একটি সমনীতি, ইসলামী সমনীতি বাস্তবায়নের মাধ্যমে
নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত শ্রমিক ভাইদের অধিকার আদায়ের জন্য আমরা আগামী দিনে বাংলাদেশে একটি বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। যে আন্দোলনে দেশের মেহনতি মানুষ তাদের অধিকার তারা বুঝে পাবে এবং তাদের অধিকার তারা খুঁজে পাবে। এদেশে শ্রমিকরা শান্তিতে তাদের অধিকার নিয়ে, তাদের ফ্যামিলি নিয়ে, সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকতে পারবে। সেই জন্য আজকের এই সমাবেশ এবং এই সমাবেশ থেকে আমরা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য শপথ নিয়ে আজকে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শ্রমিকদের অধিকার আদায় লক্ষ্যে কিন্তু আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু এই সমাবেশে ডাক দেওয়া হয়েছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে এই সমাবেশ কি উদ্দেশ্যে আজকে এই সমাবেশের ডাক দিয়েছেন আপনারা? এটা আজকের সমাবেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকের এই ডাক। এর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ কবুল করুক এই সমাবেশকে। আমরা যতটুকু দেখেছি গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তারা আসলে ন্যায্য যে মূল্য বা তাদের যে স্যালারি ওইভাবে আসলে তারা পাচ্ছে না। এই বিষয়ে আমরা দেখেছি তারা বিভিন্ন সময় প্রেস ক্লাব বা শ্রম ভবনের সামনে আন্দোলন করেছেন। তো এই বিষয়ে আপনারা কতটুকু গুরুত্ব দিবেন? না, আমরা তো গুরুত্ব দেবো কি, আমাদের নেতৃবৃন্দেরা এই ব্যাপারে কথা বলবে। আমরা শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। হ্যাঁ। তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি রাজধানীর যে পুরোনো পল্টন মোড়, সেই পুরোনো পল্টন মোড় থেকে শুরু করে রাজধানীর যে বিজয়নগর পানি ট্যাঙ্কি সে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে অবস্থান নিয়েছেন এবং এখন অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাজধানীর কাকরাইল মোড়, নাইটেঙ্গেল মোড় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বস্তরের নেতাকর্মীরা অর্থাৎ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সর্বস্তরের নেতাকর্মীরা এই সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা শুরু করেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের